সবাইকে গুড মর্নিং। আজকে একটা ধরো নিরামিষই বলতে পারো, সয়াবিন ছিল, ডাল ছিল, পাট শাক ছিল, তো এগুলোই রান্না করেছিলাম। স্কুলের থেকে এসে একটু রান্না করে ফেলেছি, ডাল ঠাল এগুলো, ভাত, তো সয়াবিন করবো আর এই পাট শাক করবো। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আমি একটু করে কাজগুলো গুছিয়ে নিই। তো চলো টাটা। তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। প্রচণ্ড গরম পড়েছে, পুরো বেরিয়ে হওয়া যাচ্ছে না ঘরের থেকে। তো আমি তো ডাল তো আগেই বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে ওই পাশে শাক ঠাকগুলো নিচের থেকে নিলাম, সবেমাত্র ভ্যানের থেকে এগুলো সবজিগুলো নিলাম। তো নিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি। বুদ্ধ পূর্ণিমা আছে আজকে, তো নিরামিষই খাবো, তাই জন্য সয়াবিন করেছিলাম একদম নিরামিষভাবে। তোমার ডাল করেছিলাম, তো আর পাট পাতার কিন্তু বড়া করেছিলাম। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা কে কে খাও জানিও, আর যদি না খাও তো একবার ট্রাই করো। তো আমি একটু পাট শাক করে নিলাম আগে, আর পাট শাকটাকে একটু ভাপ দিয়ে নিচে ঠিক বুঝতে পারি না, কিছু কিছু পাট শাক না খুব তেতো লাগে, আবার কিছুটা ঠিকই আছে, খেতে ভালোই লাগে। কিন্তু এই জন্য আর কি এই শাকটাতে তোমাকে আগে আমি ভাপ দিয়ে একটু জল ফেলেই দিয়েছি, নুন দিয়েই ভাপ দিয়েছিলাম। তো এই ছিল আজকের কিন্তু আমার মেনু, যা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আশাও করবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। সেরকম বড় ভিডিও করি না, কারণ অত ধৈর্য কারোরই থাকে না, নিজেও জানি। তো একে একে ধীরে ধীরে ডাল করে নিলাম, শাক করে নিলাম, পাট পাতার বড়াটা একটু শেষে করবো। শেষে বলতে স্কুল যাব, গিয়ে ছেলেকে আনবো, ও স্নান করতে করতে আমার বড়া ততক্ষণ হয়ে যাবে, সব রেডি করেই যাব, চালের গুঁড়ো ঠুড়ো। তো এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, ওই কালো জিরেই দেবো, মানে গোটা জিরে নিই, তাই জন্য কালো জিরে একটু ফোড়ন দিয়ে ওই তোমার গিয়ে টমেটো সিদ্ধ করা, ছোটো আলু বড় আলু একসাথে মিক্সড করা, আর সয়াবিন আছে, তো সব একবারে করবো। আর এটা বড়া করবো, তাই জন্য তোমাদের দেখালাম। তো সেটা পরে। তো এই যে এখন এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে ঠসিয়ে সিম্পলভাবে জিরে লঙ্কা আদা যা যা দেয় হলুদ নুন দিয়ে একটু কষা কষা করে, নিরামিষ তো একটু ঝাল দেবো যাতে করে খেতে একটু ভালো লাগে, কারণ নিরামিষটা ছেলেরা একদমই খেতে চায় না আর খেতে পারেও না। আমার সেদিনের খাবারগুলো নষ্টই হয়, খুব সমস্যা করে। এক তো প্রচণ্ড তেল মশলা দিয়ে যদি রান্না করা হয়, কাজু টাজু পেস্ট করে, তাহলে খাবে। আর এটা তো কন্টিনিউ সম্ভব না। আমার সোমবার শনিবার নিরামিষ খাওয়া হয়, একাদশী দ্বাদশী পারণ এগুলোতে নিরামিষ খাওয়া হয়, পূর্ণিমাতে খাওয়া হয়, অমাবস্যাতে খাওয়া হয়, তো ওরা ঠিক খেতে চায় না। তো আমার খুব সমস্যা হয়েছে, এই জন্য ওর বাবা থাকলে বেশ বাপ ছেলে মিলে রান্না করবে, খাবে, আমি আমার মতো থাকতে পারি। তো যাই হোক, এখন তার ওটা অপশন নেই, যবে আসবে তখন দেখা যাবে। তো করে নিলাম এইভাবেই রান্নাগুলো। আর প্রচণ্ড গরম পড়েছে, মানে ঠিক তোমাদের বোঝাতে পারছি না এখানেও কতটা গরম। 40-এর কাছাকাছি চলে গেছে। রোদটা না এখন গায়ে লাগা মানে মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, এতটা গরম লাগে। তো স্কুলে যে নিয়ে যাই, খুব কষ্টে নিয়ে যাই, স্কুলটা ছুটি হয়নি, এক্সাম চলছে, তো ক্লাস টেস্ট আর কি, আবার 30 তারিখ থেকে রিটেন পরীক্ষা। তো স্কুল তো কামাই করা যাচ্ছে না, স্কুলেও নিতে হচ্ছে। এবারে স্কুলে নিতে গেলে রোদে বের হতেই হচ্ছে, যদিও আমি জল ঠল ফ্রিজের জল তারপর গ্লুকন্ডি এগুলো করে দিচ্ছি, কিন্তু টেনশন একটা থেকেই যায়। তো এই যে স্কুল থেকে এসে বড়া বানিয়ে নিলাম। তো এই যে বড়াটা এইভাবে কিন্তু পাট পাতা দিয়ে চালের গুঁড়ো দিয়ে করে নিয়েছি। তো এই ছিল আজকের আমার মেনু। দেখো পুরোটা, স্কিপ করো না, ছোট্ট ভিডিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে অবশ্যই থেকো। আর কে কে পাট শাকের বড়া খেয়েছো সেটাও জানিও, আর যে খাওনি সে একবার বানিয়ে খেও, খুব টেস্টি হয় যদি পাট শাকটা ভালো থাকে আর কি, যদি তেতো না হয়। তো যে সব বেড়ে বেড়ে সামনে সামনে নিয়ে নিলাম। চলো টাটা, আজকের জন্য এতটাই, ভালো থেকো সবাই।